প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ চতুর্থ সেমেস্টার দর্শন মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, বৌদ্ধ নীতিবিজ্ঞানে ব্রহ্মবিহারের ধারণা দাও। ব্রহ্মধর্মে ব্রহ্মবিহার এক গুরুত্বপূর্ণ বিষয়। বৌদ্ধ ধর্মে প্রাণীদের প্রতি হিংসা দ্বেষাদি ভাব পরিহারের জন্য মৈত্রী, করুণা, মুদিতা ও উপেক্ষা পরায়ণ হওয়ার বিধান আছে। এই 4 প্রকার গুণধর্মের সার্বক্ষণিক চিন্তা ও চর্চাকে বৌদ্ধ ধর্মে বিহার বলা হয়। আক্ষরিকভাবে ব্রহ্মবিহার বোঝায় ব্রহ্মর মতো বিহার করা। ব্রহ্মরা যেমন নির্দোষ চিত্তে বিহার করেন, তেমনি মৈত্রাদি দ্বারা সম্প্রযুক্ত যোগী ব্রহ্মসম হয়ে বিহার করেন বলে মৈত্রী, করুণা, মুদিতা ও উপেক্ষাকে ব্রহ্মবিহার বলা হয়ে থাকে। ব্রহ্মবিহারের অনুশীলন মানুষকে বুদ্ধত্বের দিকে নিয়ে যায়। প্রেমময়, দয়া, সমবেদনা, কৃতজ্ঞ, আনন্দ এবং সমতা এগুলির বাসস্থান হিসেবে দেবতা ব্রহ্মাকে স্মরণ করা হয় বলে মৈত্রী, করুণা, মুদিতা ও উপেক্ষাকে ব্রহ্মবিহার বলা হয়। এক কথায় মৈত্রী, করুণা, মুদিতা ও উপেক্ষা এই 4টি একাগ্র চিত্তে ভাবনাই ব্রহ্মবিহার। এগুলি আমাদের মনে আশ্রিত হলে সমস্ত প্রাণীর প্রতি হিংসা বিদ্বেষ আর থাকে না। মৈত্রী ভাবনার দ্বারা আমাদের মনে বিদ্বেষের ক্ষয় হয়। করুণা ভাবনা আমাদের মন থেকে হিংসাবৃত্তিকে দূর করে। মুদিতা ভাবনা আমাদের মন থেকে বৈরীভাবের অবসান ঘটায়। উপেক্ষা ভাবনা আমাদের প্রতিহিংসা বৃত্তি থেকে বিরত করে। এই 4 প্রকার ব্রহ্মবিহারের প্রকৃতি নিম্নরূপ। মৈত্রী। সকল সত্তা বা জীবের হিত সুখ কামনা হলো মৈত্রী ভাবনা। জীবের হিত বা মঙ্গল সাধনাই হলো এর কাজ। সূত্রনিপাতের মৈত্রী সূত্রে বিবৃত হয়েছে যে নির্বাণ লাভেচ্ছু ব্যক্তি সর্বদা এই কামনা করবেন, সকল জীব সুখী হোক, ভয়হীন বা নিরুপদ্রব হোক এবং কায়িক ও মানসিক সুখে সুখী হোক। নিত্য মনে মনে এইরূপ মৈত্রীভাব তিনি পোষণ করেন। বুদ্ধদেব মৈত্রী ভাবনা প্রাণোদিত মানুষের আচরণকে মাতার তার সন্তানের প্রতি আচরণের সঙ্গে তুলনা করেছেন। মাতা যেমন প্রাণ দিয়েও নিজের একমাত্র পুত্রকে রক্ষা করেন, তেমনি সকল প্রাণীর প্রতি সীমাহীন অপরিমেয় মৈত্রীভাব উৎপাদন করবে। মৈত্রী ভাবনা সকলকে স্বার্থহীন, ধৈর্যশীল এবং ক্ষমাশীল হওয়ার শিক্ষা দেয়। করুণা। দ্বিতীয় ব্রহ্মবিহার হলো করুণা। করুণা বলতে আমরা বুঝি দয়া, কৃপা, অনুকম্পা ইত্যাদি। জীবের দুঃখ দূর করার নিয়ত বাসনাই করুণা। আর্ত বা পীড়িত সন্তানের প্রতি মাতার যেরূপ স্নেহ, প্রেম, মায়া, মমতা, সেরূপ পৃথিবীর সকল প্রাণীর প্রতি দয়া, কৃপা ও সহানুভূতি বশত চিরশাশ্বত অনুকম্পা প্রদর্শন করাই হলো করুণা। সকল প্রাণী দুঃখ মুক্ত হোক, এটাই করুণার মূল মন্ত্র। মুদিতা। তৃতীয় ব্রহ্মবিহার হলো মুদিতা। অপরের শ্রী বা সৌন্দর্য, যশ, লাভ, ঐশ্বর্য ইত্যাদি সৌভাগ্য দর্শনে নিজ চিত্তের আনন্দ হলো মুদিতা। প্রমোদিত হওয়া বা আনন্দিত হওয়াই এর লক্ষণ। বুদ্ধদেব মুদিতা ভাবনা প্রাণোদিত মানুষের আচরণকে মাতার তার যৌবনপ্রাপ্ত সন্তানের প্রতি আচরণের সাথে তুলনা করেছেন। মাতা যেমন তার যৌবনপ্রাপ্ত সন্তানকে দেখে আনন্দিত হয়, সেই সন্তানের যৌবনের চিরস্থিতি কামনা করে, তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মুদিতাভাব উৎপাদন করবে। তবে মুদিতা গৃহাশ্রিত মানসিক সুখ থেকে স্বতন্ত্র, যদিও তারা উভয়ের সম্পত্তি দেখার ক্ষেত্রে একই ধরনের, তাই গৃহাশ্রিত মানসিক সুখকে মুদিতার আসন্ন শত্রু বলা হয়, আর আরতি হলো মুদিতার দূরের শত্রু, যা মানসিক সুখের বিপরীত। সে কারণে তা থেকে নির্ভয়ে মুদিতা ভাবনা করা উচিত। উপেক্ষা। এই 3 অবস্থা অতিক্রম করে যখন মানুষ দুঃখে অনুদ্বিগ্ন এবং সুখে বিগত স্পৃহ হয় এবং নিত্যই শান্তভাবে অবস্থান করে, সেই অবস্থাকে উপেক্ষা বলা হয়। উপেক্ষা বিহারে ব্যক্তি লাভ ও অলাভ, যশ ও অপযশ, নিন্দা ও স্তুতি, সুখ ও দুঃখ ইত্যাদি অষ্টলোক ধর্ম প্রমুখ সকল ব্যাপারকে সমানভাবে দেখে। এইরূপ ব্যক্তি সকল প্রকার প্রতিহিংসা বৃত্তি ও অনুনয়ের পরিত্যাগ করে হিতকারী ও অহিতকারী জন্তুগণের প্রতি পরম হিতাচরণ করেন।
বিশুদ্ধ মার্গ অনুসারে সত্যদের প্রতি মধ্যস্থাকার প্রতির লক্ষণ। সত্যদের প্রতি সমভাব দর্শন এর রস প্রতিম বা প্রতিহিংসা বৃত্তি ও অনুনয়ের উপশম এর প্রত্যুপন্থান। সত্যরা তাদের নিজ কর্ম অনুযায়ী সুখী হয় বা দুঃখ থেকে মুক্ত হয়। এইরূপ প্রবর্তিত কর্মসঙ্গত দর্শনের পদস্থান প্রতিম ও অনুনয়ের উপশম এর সম্পত্তি। সাংসারিক অজ্ঞান উপেক্ষার সম্ভব বিপত্তি সর্বদা উপেক্ষাভাব প্রদর্শনে উপেক্ষাভাবকে জাগ্রত করতে হয়। মনোজ্ঞ ও অমনোজ্ঞ ব্যক্তিকে দেখে উপেক্ষাভাবে থাকলে উপেক্ষাভাবের বিকাশ ঘটে। উপসংহার: জাগ্রত ও উন্নত জীবন গঠনের জন্য মৈত্রী, করুণা, মুদিতা ও উপেক্ষা এই 4 প্রকার ব্রহ্মবিহার ভাবনা চর্চা করা প্রত্যেক নরনারীর জীবনে একান্ত অপরিহার্য। ব্যক্তিজীবন তথা সমাজ জীবন পরিচ্ছন্ন রাখতে হলে ব্রহ্মবিহারের অনুশীলন করতে হবে। বাদ বিসংবাদ, ঘাত প্রতিঘাত, যুদ্ধ বিগ্রহ, শ্রেণী সংঘর্ষের পরিসমাপ্তিও ঘটতে পারে একমাত্র ব্রহ্মবিহার সাধনার মাধ্যমে। উৎকৃষ্ট ও শান্তিপূর্ণ জীবনযাপনের মূলমন্ত্র হল এ অপ্রমেয় ভাবনা। বুদ্ধের সমগ্র জীবন মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, শান্তিময় ত্যাগময় মন্ত্রে অনুপ্রাণিত এবং মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি, কল্যাণ, মানবিকতা প্রসারের ইতিহাস।